আমরা কি কখনো ভেবে দেখেছি 1400 বছর আগে যে কাজগুলো অভ্যাস ও ইবাদত হিসেবে করা হতো তার পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের নিখুঁত গাণিতিক ও রাসায়নিক সমীকরণ। আমরা গ্লাস হাতে নিই তৃষ্ণা নিবারণের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পানি খাওয়ার পদ্ধতিতে যে মলিকুলার সিক্রেট বা আণবিক রহস্য লুকিয়ে আছে, আজকের দিনে দাঁড়িয়ে সেটা বিজ্ঞানকে অবাক করে দিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোয়িং অ্যাট 40s। আজকে এমন 3টি সুন্নার কথা বলবো যে 3টি সুন্না আজকাল খুব একটা চর্চিত হয় না অন্যান্য সুন্নার মতন, কিন্তু এই 3টি সুন্না কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খুবই কার্যকরী এবং খুবই উপকারী। আমার সঙ্গে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বসে 3 নিঃশ্বাসে পানি খাওয়া উত্তম, মানে এটা হচ্ছে একটা সুন্নাহ। রসায়নবিদদের মতে দাঁড়িয়ে পানি খেলে যেটা হয় সেটা হচ্ছে একটা টার্বুলেশন তৈরি হয়, যেটা পাকস্থলীতে অ্যাসিড পিএইচ ফর্মুলাটা ব্যালেন্সটা হারিয়ে ফেলে, ফলে পাকস্থলীতে কিডনিতে একটা প্রেসার পড়ে, হজমে অসুবিধা হয়। আর বসে খেলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার গ্র্যাভিটি অভিকর্ষণ বলের প্রভাব নিয়ন্ত্রিত থাকে। দুই নম্বর হাদিস, সুন্নাহ অনুযায়ী খাবারে বা পানীয়তে ফু দেওয়া, নিঃশ্বাস ফেলা ঠিক নয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে আমরা যখন নিঃশ্বাস ফেলি আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়, এবং যখন খাবারে ফু দিই সেটা জলীয় বাষ্পের সাথে মিশে কি হয়, কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, যা আমাদের বডির ইলেকট্রোলাইট ব্যালেন্সে সূক্ষ্ম প্রভাব ফেলে। তো নেক্সট টাইম ফু দিয়ে খাবার খাওয়া যাবে না, কারণ এটা হাদিসে নিষেধ আছে, পাশাপাশি এর একটা নেগেটিভ বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সে কারণে ফু না দিয়ে একটু ঠান্ডা করে খাবার খাওয়া উত্তম। তিন নাম্বার, মাটির পাত্রে পানি রাখা এবং খাওয়া, এটা যেন একটা বিস্তৃত সুন্নাহ। মাটির পাত্রে অণুতে এক ধরনের অ্যালকোলাইন বা ক্ষার থাকে। আমাদের বর্তমানে খাদ্যাভ্যাসগুলো খুব অ্যাসিডিটিক, তো মাটির পাত্রে পানি পান করলে যেটা হবে আপনার সেই অ্যাসিডিটিকে নিউট্রালাইজ বা প্রশমিত করবে। বলা যেতে পারে এই যে মাটির পাত্রে পানি রাখা ও পান করা, এটা একটা প্রাকৃতিক ফিল্ট্রেশন সিস্টেম। বিজ্ঞান আজকাল অনেক কিছু আবিষ্কার করছে যা ইসলাম শত শত বছর আগে আমাদের শিখিয়েছে বা ইসলামে আছে। সুন্নাহ শুধু একটা প্রথা নয়, এটা হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার এক নিখুঁত ম্যানুয়াল। আমাদের শুধু এটাতে বিশ্বাস করলেই হবে না, এর সৌন্দর্যটাকে, এর গভীরতাটাকে আরো বেশি আবিষ্কার করতে হবে, আরো বেশি খুঁজতে হবে। তো ভালো থাকবেন সবাই। এরকম ভিডিও আমি প্রায় করে থাকি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।